Notation of yeah. স্ক্রিন দেখা যাচ্ছে তো কৃষ্ণপ্রভু? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে ফাইন। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरत्रिषे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचला निवासाय नित्याय परमात्मने बलभद्रा सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं शंखुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। हरि ओं तत्सत्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। तो আমরা আগের দিনে আলোচনা করেছিলাম ভগবদ গীতার চ্যাপ্টার 1 সামারি, রাইট? তো চ্যাপ্টার 1 আমরা দেখেছিলাম যে ভগবদ গীতার শুরুতেই অর্জুন দেখতে চাইলো যে পাণ্ডব এবং কৌরব পক্ষে কোন কোন সেনারা উপস্থিত, এবং সেই জন্য সে শ্রীকৃষ্ণকে বললো যে আমার রথকে তুমি দুই পক্ষের সেনার মাঝখানে স্থাপন করো, আমি দেখতে চাই দুই পক্ষে কোন কোন সেনারা এই যুদ্ধে তারা সমবেত হয়েছেন যুদ্ধ করার জন্য। তার আগে দুই পক্ষে কোন কোন সেনারা আছেন তাদের বর্ণনা দেওয়া হয়েছে, এবং পাণ্ডবদের যুদ্ধের শুরুর আগেই বোঝা যাচ্ছিল যে পাণ্ডবেরা জয়লাভ করবে। তো তাদের জয়লাভের সাম সিমটমস বা সাইন্স, কিছু লক্ষণ সেগুলো দেখতে পাচ্ছিলাম আমরা, যেমন অগ্নিদেবের দেওয়া রথ, শ্রীকৃষ্ণের উপস্থিতি যিনি মাধব নামে পরিচিত অর্থাৎ লক্ষ্মী দেবীর প্রতি, এবং তাছাড়াও আমরা দেখতে পেয়েছিলাম যে অর্জুনের যে রথ সেটা হচ্ছে কপিধ্বজ অর্থাৎ হনুমান চিহ্নিত পতাকা তার মধ্যে আছে। তো এইভাবে আমরা বিভিন্ন সাইন্স দেখতে পেয়েছিলাম অসপিসিয়াস, যেগুলোর মাধ্যমে আমরা আগের থেকেই শিওর হয়ে যাচ্ছিলাম যে পাণ্ডবেরা যুদ্ধে জয়লাভ করতে চলেছে। এবং যে কৌরব পক্ষে ভীষ্মদেব যে শঙ্খটি বাজান, সেই শঙ্খ বাজানোর পর শ্রীকৃষ্ণ, অর্জুন এবং ক্রমে ক্রমে যুধিষ্ঠির মহারাজ, নকুল, সহদেব সবাই শঙ্খ বাজান। তো অর্জুন এবং শ্রীকৃষ্ণের যে শঙ্খ তাকে বলা হচ্ছে দিব্য শঙ্খ, পঞ্চজন্ম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয়। তো এরকম দিব্য শঙ্খ, কপিধ্বজ, মাধব এবং অগ্নিদেবের দেওয়া রথ, এগুলো হচ্ছে পাণ্ডবদের যুদ্ধ জয়ের সাইন আগের থেকে দেখা যাচ্ছিল। তো এরপরে অর্জুন বললেন যে শ্রীকৃষ্ণ তুমি আমার রথকে দুই পক্ষের সেনার মাঝে স্থাপন করো। সেনায়র উভয়ের মধ্যে রথম স্থাপয়ামি অচ্যুতা। এবং শ্রীকৃষ্ণ কি করলেন, দেখে দেখে ভীষ্মদেব এবং দ্রোণাচার্যের সামনে উনি স্থাপন করলেন। তো উনি অন্য কারোর কাছে স্থাপন করতে পারতেন রথটি, কিন্তু দেখে দেখে উনি ভীষ্মদেব এবং দ্রোণাচার্যের কাছেই কেন স্থাপন করলেন তার কারণ আমরা আলোচনা করেছিলাম যে ভগবানের
ভগবান ত্রিকালদর্শী, উনি আগের থেকেই জানেন যে কি হতে চলেছে। উনি আগের থেকেই জানেন যে অর্জুন বিমোহিত হবে এবং আমি তাকে ভগবদ্গীতা বলবো। তো উনি সেটা যাতে লেট না হয়, সেজন্য উনি ভীষ্মদেব এবং দ্রোণাচার্যের সামনে রথকে উপস্থিত করান, যাতে অর্জুন খুব তাড়াতাড়ি মোহগ্রস্ত হয়ে পড়ে। তো এইভাবে ভগবান যেভাবে চিন্তা করলেন সেরকমই হলো। অর্জুন মোহগ্রস্ত হয়ে পড়ল এবং মোহগ্রস্ত হয়ে পড়ে অর্জুন বলল, আমি যুদ্ধ করতে পারবো না। তার দেহে বিভিন্ন সিমটমস দেখা যাচ্ছিল। তার গান্ডীব হাত থেকে পড়ে যাচ্ছিল, তার যে শরীর কম্পমান হচ্ছিল। তো এইভাবে বিভিন্ন রকম তার বিকার আসছিল শরীরে, এবং আলটিমেটলি সে 4টে কারণ প্রদর্শন করেছিল ফার্স্ট চ্যাপ্টারে। সেই 4টে কারণে প্রথমটা হলো কম্প্যাশন, বা আত্মীয় স্বজনদের প্রতি দেখে সে মানে তাদের প্রতি করুণাগ্রস্ত হয়ে পড়েছিল যে আমি কিভাবে এদের বিরুদ্ধে যুদ্ধ করব। সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে যে আমি যদি যুদ্ধে জয়লাভও করি এবং আমার আত্মীয় যদি তারা সবাই নিহত হন যুদ্ধে, তাহলে আমি কাদেরকে নিয়ে এই যুদ্ধ উপভোগ করব? আমার যে জয়, সেটা কাদেরকে নিয়ে উপভোগ করব? আমাদের যে কোনো আনন্দ আমরা কাছের মানুষের সাথে ভাগ করে নিতে চাই। তো অর্জুন দেখলো আমার তো ভাগ করে নেওয়ার মতো কেউ বেঁচে থাকবে না, সুতরাং আমি যুদ্ধ করব না। থার্ড আর্গুমেন্ট অর্জুনের, যে আমি যদি আত্মীয়দের হত্যা করি তাহলে কি হবে, সিনফুল রিয়াকশনস বা আমাদের বিভিন্ন ধরনের যে পাপ, আত্মীয় হত্যা, প্রীতীয় মানে অর্থাৎ নিজের যে আত্মীয়দেরকে হত্যা, তার পাপ আমার লাগবে, সুতরাং এই কাজটা করা উচিত নয়। তো সেই জন্য আমি যুদ্ধ করতে পারবো না। এবং ফোর্থ আর্গুমেন্ট অর্জুন যেটা দিয়েছিল, যে আমি যদি এই সমস্ত যোদ্ধাদেরকে এখানে হত্যা করি যুদ্ধক্ষেত্রে, তাহলে এদের যে স্ত্রী, তাদেরকে রক্ষা করার কেউ থাকবে না। এরকম যদি স্ত্রীদেরকে রক্ষা করার কেউ না থাকে, তাহলে তারা ব্যভিচারিণী হতে পারে এবং আনওয়ান্টেড প্রোজেনি ক্রিয়েট হতে পারে বা বর্ণ সংকর তৈরি হতে পারে। তাহলে আমাদের কুলধর্ম বিনষ্ট হবে। তো আত্মীয়দের প্রতি করুণা আমি ভোগ করতে না পারবো, অর্থাৎ আত্মীয়দেরকে ছাড়া ভোগ করতে পারবো না, সেকেন্ড আর্গুমেন্ট। থার্ড আর্গুমেন্ট হচ্ছে যে আমার সিনফুল রিয়াকশনস বা এটা মহাপাপ হবে। এবং ফোর্থ আর্গুমেন্ট হচ্ছে কুলধর্মের বিনাশ হবে। তো এই সমস্ত আর্গুমেন্ট আমরা দেখেছিলাম ফার্স্ট চ্যাপ্টারে অর্জুন ভগবানের সামনে রেখেছিলেন। ভগবান কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে কোনো কিছু উত্তর দেননি। ভগবান এই সেকেন্ড চ্যাপ্টার সাংখ্যযোগ থেকে বলতে আরম্ভ করবেন। সো লেট আস প্রসিড। ভগবান সাংখ্যযোগে কি বলছেন আমরা দেখি। তো প্রথমেই সঞ্জয় বলছেন যে, সঞ্জয় বললেন, অর্জুনকে এইভাবে অনুতপ্ত, ব্যাকুল, অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। তো মধুসূদন কি বলল? শ্রী ভগবান উবাচ কুতস্ত্বা কস্মলামিদম বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টম অস্বর্গম অকীর্তিকারম অর্জুন। অর্থাৎ ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যদের মতো শোকানল তোমার হৃদয় কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার যশরাশি বিনষ্ট করবে। বলছি, এই ধরনের অনার্যদের মতো শোক তুমি কবে থেকে করতে আরম্ভ করলে? তুমি তো আর্য বলেই জানতাম আমি। অর্থাৎ ভগবান তিরস্কার করছেন অর্জুনকে, যে এই ধরনের হৃদয়ের দৌর্বল্য তোমার কোথা থেকে এলো? এগুলো অনার্যের মতো ব্যবহার। ভগবান তিরস্কার করছেন প্রথমেই সেকেন্ড চ্যাপ্টারের শুরুতেই। তারপর ভগবান বলছেন, হে পার্থ, এই সম্মান হানিকর ক্লিবত্বের বশবর্তী হয় না। ভগবান অর্জুনের এই আচরণকে কি বলছেন? ক্লিবত্ব, মানে জড় পদার্থের মতো আচরণ করছে। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও, যুদ্ধ করো। তুমি একজন ক্ষত্রিয়, যুদ্ধ করা তোমার কর্তব্য। তখন অর্জুন বলছেন, ভগবান এভাবে তিরস্কার করার পর অর্জুন বলছেন, হে অরিসুদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম এবং দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি আমার বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? তো ভগবান সেটা আগেই জানতেন যে তোমার মেন সমস্যাটা হচ্ছে ভীষ্ম এবং দ্রোণকে নিয়ে। যে আমার পিতামহ ভীষ্ম এবং অস্ত্রগুরু দ্রোণাচার্য, যারা আমাকে অত্যন্ত স্নেহ করেন, তাদের বিরুদ্ধে আমি কিভাবে যুদ্ধ করব? তো ভগবান সবই জানেন, জেনে শুনে উনি ওদের ওদের কাছেই দাঁড় করিয়েছিলেন অর্জুনের যে রথ। তবুও অর্জুন এভাবে বলছে, সেটা ভগবান শুনছেন। আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন, তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্ত মাখা হবে। তো অর্জুন একজন ভগবত ভক্ত হিসাবে তার হৃদয়ে কতটা করুণা আছে সেটা প্রকাশ করছেন। অর্জুন বলছেন যে আমার এই শিক্ষাগুরু যারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমি তাদের কাছে ঋণী।
তো সেই সমস্ত শিক্ষাগুরুদেরকে হত্যা করে আমার রাজ্য ভোগ করার থেকে তার থেকে ভিক্ষা করে খাওয়া বরং ভালো। আমি আমার এই সমস্ত শিক্ষাগুরুদের হত্যা করে তাদের রক্ত মাখা অর্থাৎ ভোগ্য বস্তু অর্থাৎ রাজ্য এগুলো কিছুই আমি চাই না। তো অর্জুন কোনো মতেই তার গুরুজনদেরকে হত্যা করে রাজ্য জয় করতে রাজি নয়। তাদের জয় করা শ্রেয়, তাদের তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তা আমি বুঝতে পারছি না। তো অর্জুনের মধ্যে একটা কনফিউশন আসছে যে আমি কি করব। এদিকে শ্রীকৃষ্ণ আমাকে যুদ্ধ করতে বলছে, উঠে দাঁড়াতে বলছে, আবার এদিকে আমি তাদের কাছে চিরঋণী কিভাবে বধ করব। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না, তবু এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। অর্জুন বলছে আমার তো এদেরকে হত্যা করার মোটেই ইচ্ছা নেই, তারা আমাদের নিজেদের আত্মীয়, কিন্তু আবার যদি আমি ভেবে দেখি তারা নিজেরা স্বেচ্ছায় আমাদের সাথে যুদ্ধ করতে এসেছে, তাই যুদ্ধ করাটা কর্তব্য। সুতরাং আমি বুঝতে পারছি না যে আমার যুদ্ধ করা উচিত নাকি উচিত নয়। এরপরে শ্লোক নাম্বার 7 অর্জুন বলছেন, খুব ইম্পর্টেন্ট শ্লোক, कर्पण्य दोषोपहत स्वभाव पृच्छामि तं धर्म सम्मूढ़ चेता यश्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधि मां तं प्रपन्नम्। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা তুমি আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। তো এতক্ষণ ফার্স্ট চ্যাপ্টারে অর্জুন নিজের অনেক বুদ্ধি লাগালো, অনেক আর্গুমেন্ট দিল, কৃষ্ণকে দেখালো যে দেখো কৃষ্ণ এই কারণে আমাদের যুদ্ধ করা উচিত নয়। সমস্ত আর্গুমেন্ট দেওয়ার পর এখন অর্জুন নিজে কনফিউজড হয়ে গেছে, সে বুঝতে পারছে না তার কি করা উচিত। তাই সে শ্রীকৃষ্ণকে বলছে, এখন আমি সম্পূর্ণরূপে তোমার শরণাগত, তোমার শিষ্য, তুমি যা বলবে আমি তাই করব, তুমি আমাকে নির্দেশ দাও গুরু রূপে। তো এরপরে এক সেকেন্ড, এটার ট্রান্সলেশনটা নেই নাকি। তো এটা হচ্ছে শ্লোক নাম্বার 8, 2.8, জাস্ট আ মিনিট। না হি প্রপশ্যামি। তো এটার অনুবাদ হচ্ছে, আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। সুতরাং আমি এই ব্যাপারটা নিয়ে এতটাই শোকাহত যে আমার নিজের আত্মীয় স্বজনরা আমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, যে আমাকে যদি বলা হয় যে পৃথিবীতে হস্তিনাপুরের রাজত্ব তো সামান্য ব্যাপার, আমাকে যদি বলা হয় পুরো স্বর্গের রাজত্ব দিয়ে দেওয়া হবে, তবু আমি যুদ্ধ করতে রাজি নই। অর্জুন এতটাই ডিটারমাইন্ড যুদ্ধ না করার জন্য। ওকে, এরপরে শ্লোক নাম্বার 9 সঞ্জয় বলছেন, एवं उक्त्वा ऋषिकेशं गुडाकेश परन्तप नजत्स इति गोविन्द मुक्ता तूष्णीं बभूवः। অর্থাৎ সঞ্জয় বললেন, এইভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, গুড়াকেশ মানে অর্জুন এবং ঋষিকেশ মানে হচ্ছে কৃষ্ণ। তো অর্জুন কৃষ্ণকে কি বললেন, হে গোবিন্দ আমি যুদ্ধ করব না, এই বলে তিনি মৌন হলেন, সাইলেন্ট। আমার ফাইনাল ডিসিশন কি, আমি যুদ্ধ করব না। এরপর শ্রীকৃষ্ণ তাকে মোটিভেট করা শুরু করবেন। তারপরে বলা হচ্ছে, হে ভারতবংশীয় ধৃতরাষ্ট্র, এটা সঞ্জয় বলছে ধৃতরাষ্ট্রকে। সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। তো যখন দেখলেন শ্রীকৃষ্ণ যে এইভাবে বিষাদগ্রস্ত হয়ে গেছে অর্জুন, তো তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতে লাগলেন, শ্রী ভগবান উবাচ असोच्वन् अन्वशोचस्तं प्रज्ञावादंश्च भाषसे गतासु न गतासुंश्च नानुशोचन्ति पंडिता। শ্রীকৃষ্ণ আবার তিরস্কার করছেন অর্জুনকে। অর্জুন যখন এরকম কাপুরুষের মতো কথা বলছে, পরমেশ্বর ভগবান বললেন, এবারে খুব স্ট্রংলি বকছেন, আগে একটু হালকা করে তিরস্কার করেছিল। পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অনেক লজিক দেখাচ্ছ আমাকে, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থ পণ্ডিত তারা কখনো জীবিত বা মৃত কারোর জন্য শোক করেন না। তো এদিকে কৃষ্ণ বলছে, তুমি তো খুব পণ্ডিতের মতো কথা বলছো, খুব লজিক দিচ্ছ, এই কারণে আমার যুদ্ধ করা উচিত নয়,
কিন্তু এদিকে তোমার আচরণ কিরকম, যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে তুমি শোক করছো, অর্থাৎ জড় দেহের জন্য তুমি শোক করছো। তুমি ভাবছো যে আমরা যদি কাউকে হত্যা করি তাহলে তাকে আমি চিরতরে বিনাশ করে দিলাম, কিন্তু তুমি এটা জানো না যে আমরা প্রত্যেকে হচ্ছি দেহ নয় আত্মা, আত্মার কখনো বিনাশ সম্ভব নয়। তুমি যদি হত্যাও করো তাদের দেহটা বিনষ্ট হবে, তাই সেই দেহের জন্য শোক করা উচিত নয়। তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো, অর্থাৎ তুমি জড় দেহের জন্য শোক করছো। সুতরাং এটা শোভা পায় না। তাই তোমার আগে যথাযথ জ্ঞান জানা উচিত। সেই জন্য ভগবান তাকে আত্মার বিজ্ঞান প্রদান করবেন। এটা হচ্ছে ভগবানের প্রথম টিচিংস ভগবত গীতাতে। ভগবান অনেক কিছু শিক্ষা দিয়েছেন ভগবত গীতাতে। প্রথম শিক্ষা শুরু করেছেন কোথা থেকে? সাংখ্যযোগ বা আত্মতত্ত্ব বিজ্ঞান, আমরা দেহ নয় আত্মা, এই নলেজ দিয়ে শুরু করেছেন। নত্যবাহম জাতু নাশম মাতম নেমে জনাধিপা নচৈব না ভবিষ্যামা সর্বে বয়ামতা পরম। এমন কোনো সময় ছিল না যখন আমি তুমি এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। অর্থাৎ সবসময় আমরা ছিলাম কোনো না কোনো দেহে। আমরা হচ্ছে সোল বা আমরা আত্মা, আমরা নিত্য বিরাজমান। হতে পারে এখন মানুষের দেহে আছি, পরের জন্মে পশুর দেহে থাকতে পারি, তারপরের জন্য দেবতার দেহে থাকতে পারি, তারপরের জন্য কীটের দেহে থাকতে পারি, কিন্তু আমাদের এক্সিস্টেন্স ইজ ইটার্নাল, আমরা সবসময় বর্তমান। তারপরে ভেরি ফেমাস শ্লোকা 2.13, দেহিনোস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। তো এটা আমাদের ওয়ান অফ দ্য মেমোরাইজেশন শ্লোকা, অর্থাৎ আমি একটা লিস্ট দিয়েছিলাম যে কোন কোন শ্লোকাগুলো ইম্পর্টেন্ট মুখস্থ করার জন্য, তো এটা তার মধ্যে অন্যতম 2.13। তো আশা করি আপনারা সেটার উপর কাজ করছেন, মুখস্থ করছেন। এগুলো প্রিচিং এর জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা যখন বাইরের লোকদেরকে ফিলোসফি বলবো, তো প্রভুপাদ চেয়েছিলেন এটা যে আমাদের লয়ারদের মতো হওয়া উচিত। লয়ার যখনই কাউকে কোনো স্টেটমেন্ট বলে, তার ল বুক থেকে সে বলে যে এত নম্বর আইনে এটা বলা আছে, সুতরাং এটার দ্বারা প্রমাণিত হয় আপনি অপরাধী বা আপনি অপরাধী নন। সেরকমই আমরা যখন কোনো পয়েন্টকে পেশ করব, আমাদের যেন স্ক্রিপচারাল ব্যাকআপ থাকে, আমরা যেন বলতে পারি দেখুন ভগবত গীতাতে এটা লেখা আছে। তো এই শ্লোকগুলো মুখস্থ করা প্রিচারদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, ভগবান বলছেন আত্মতত্ত্ব সম্বন্ধে, দেহের দেহ যেভাবে কৌমার যৌবন জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে, তেমনি ওই দেহি অর্থাৎ আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা এই পরিবর্তনে কখনো মুহ্যমান হয় না। তো ভগবান বলছেন যে তুমি হচ্ছে আত্মা, এবং আত্মা আমাদের দেহে থাকা অবস্থাতেও অনেকবার দেহ চেঞ্জ করে। আমরা যখন ছোট ছিলাম আমাদের একরকম দেহ ছিল, আমরা যখন যুবক হলাম তখন একরকম দেহ হলো, যখন আমরা বৃদ্ধ হব আরেক রকম দেহ হবে। তো একই দেহে থাকা অবস্থায় একই জীবনের মধ্যে আত্মা বহুবার দেহ চেঞ্জ করে। আমরা সেমিনারের সময় বলেছিলাম যে বায়োলজিক্যাল সায়েন্সও বলছে প্রতি 7 বছরে আমাদের দেহ চেঞ্জ হয়, দেহের প্রায় অলমোস্ট সমস্ত সেল রিপ্লেসড হয়ে যায়। তো সেটা বায়োলজিক্যালিও প্রমাণিত। সুতরাং দেহে থাকা অবস্থাতেই আত্মা বহুবার দেহ চেঞ্জ করেছে, তাই মৃত্যুর সময় আরেকবার দেহ চেঞ্জ হয়। যারা স্থিতপ্রজ্ঞ পণ্ডিত তারা এই মৃত্যুর দ্বারা খুব একটা প্রভাবিত হয় না, কারণ তারা জানে যে এটা একটা দেহ চেঞ্জ, আত্মা যেরকম ছিল সেরকমই রয়ে গেল, দেহটা শুধু চেঞ্জ হলো। তাই এটা নিয়ে মুহ্যমান হওয়ার কিছু নেই। তুমি সেই সমস্ত বিষয়ে শোক করছো অর্জুন। হে কুন্তি, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয় সংযোগের ফলে অনিত্য সুখ দুঃখের অনুভব হয়, সেগুলি ঠিক যেন শীত এবং গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। তো অর্জুনকে বলা হচ্ছে যে এই জড়জগতে শীত গ্রীষ্ম সুখ দুঃখ থাকবে। যেমন তোমার মনে হচ্ছে যে আত্মীয়দের সাথে যুদ্ধ করা এটা খুব কঠিন ব্যাপার, কিন্তু তোমার অ্যাজ এ ক্ষত্রিয়া প্রেসক্রাইব ডিউটি হচ্ছে যে তোমাকে যুদ্ধ করতে হবে, ধর্ম সংস্থাপনের জন্য তোমাকে যুদ্ধ করতে হবে। তাই সেটা আমার নিজের জনের সাথেই করতে হোক বা আমার শত্রুর সাথেই করতে হোক, যুদ্ধ আমাকে করতে হবে। তো এখানে পরপাটে প্রভুপাদ এক্সাম্পল দিচ্ছেন, যেরকম আমাদের মাতাজিরা তারা গরমের সময়তেও রান্না করে সেখানে খাবার তৈরি করেন। তারা কখনো বলেন না যে এখানটাতে আমার গরমকালে খুব গরম লাগছে, সুতরাং গরমকালে কোনো খাবার দাবার তৈরি হবে না। আবার যারা ব্রহ্মচারী বা আমাদের ইসকনের ডিভোটিস, তারা কি করে, যত শীতই হোক তারা কিন্তু ঠিক মঙ্গল আরতির আগে স্নান করে। তো তারা বলে না যে এখন খুব শীত, তাহলে এখন মঙ্গল আরতি পরে করব।
তো সেইভাবে আমাদের যেটা প্রেসক্রাইব ডিউটি সেটা আমাদের করে যেতে হবে। শীত গ্রীষ্ম সুখ দুঃখ আসবে যা, তো সেজন্যই ভগবান বলছেন তুমি এগুলোকে সহ্য করো। তোমার সামনে তোমার আত্মীয় দাঁড়িয়ে আছে, তাই তোমার মনে হচ্ছে যে আমার যুদ্ধ করাটা খুব কঠিন। শত্রু দাঁড়িয়ে থাকলে যুদ্ধ করা খুব ইজি হতো, কিন্তু তোমার এসব শত্রু অশত্রু বন্ধু এগুলো বিচার করলে চলবে না। শীত গ্রীষ্মের মতো এগুলো আসবে যাবে, তোমার কাজটা তোমাকে করে যেতে হবে। তো এইভাবে ভগবান ইনস্ট্রাক্ট করলেন যে তুমি টলারেট করো বা তুমি সহ্য করো। হে পুরুষশ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। যদি এইভাবে চলতে পারো তাহলে তুমি প্রকৃত মুক্তি লাভের অধিকারী, এবং এইভাবেই চলা প্রত্যেকের কর্তব্য। যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তো অনিত্য বস্তুটা কি? অনিত্য বস্তু হচ্ছে আমাদের দেহ, আর নিত্য বস্তু হচ্ছে আত্মা। তো অনিত্য বস্তুর কোনো স্থায়িত্ব নেই। অর্জুনকে ভগবান বোঝাতে চাইছেন যে তুমি যদি মনে করো যে তুমি তুমি যদি তোমার আত্মীয়দেরকে হত্যা না করো তাহলে ওদের দেহগুলো চিরন্তন ধরে একই রকম থাকবে, তাহলে সেটা তোমার ভুল ধারণা। তুমি যদি হত্যা নাও করো, এক সময় না এক সময় মৃত্যু এসে তাদের জড় দেহকে গ্রাস করবেই। তুমি এটা ভেবো না যে আমি মারছি না মানে তারা কোনোদিন মরবে না। তুমি যদি না মারো মৃত্যু ঠিক আসবেই প্রত্যেকের, অনিবার্য। সুতরাং জড় বস্তুর কোনো স্থায়িত্ব নেই। আমাদের এই জড় দেহটা একদিন না একদিন যাবেই, এটার কোনো স্থায়িত্ব নেই, এটা স্থায়ী জিনিস নয়। আর নিত্য বস্তু যে আত্মা, তার কখনো বিনাশ হয় না। তুমি এটা ভেবো না যে তুমি তোমার আত্মীয়দেরকে যদি হত্যা করো তাহলে তাদের আত্মাটাও বিনষ্ট হয়ে যাবে। আত্মার কখনো বিনাশ হয় না। জড় বস্তুর কোনো স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তাই এই উভয়ের প্রকৃতিটা তোমার জানা উচিত, যেটা তত্ত্বদ্রষ্টারা জানেন। যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে, অর্থাৎ আত্মা। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। নেক্সট শ্লোকে ভগবান বলছেন 18th, অন্তবন্ত ইমে দেহা নিত্য শক্তা শরীরিনা অনাসীনা প্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্ব ভারত। আবার ইনস্ট্রাকশন, তুমি যুদ্ধ করো এই সমস্ত কিছু জেনে। অবিনাশী অপরিমেয় শাশ্বত আত্মার জড়দেহ নিঃসন্দেহে বিনাশশীল। অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। একটা ক্ষত্রিয়ের স্বধর্ম কি? যুদ্ধ করা। তাই তুমি যুদ্ধ করো। আর অবিনাশী অপরিমেয় শাশ্বত আত্মা, আত্মার কোয়ালিটি এগুলো, অবিনাশী অপরিমেয় শাশ্বত। কিন্তু তার যে জড় দেহ, আত্মার যে জড় দেহ অর্থাৎ আমাদের দেহ, সেটা নিঃসন্দেহে বিনাশশীল। তাই তুমি হাজার চেষ্টা করে নাও, তুমি কিন্তু এই জড় দেহকে বাঁচাতে পারবে না। তাই তুমি এটা ভেবো না যে আমি করুণা করে আমার আত্মীয়দেরকে ছেড়ে দিলাম, তাদেরকে মারলাম না, অতএব তারা কোনোদিন আর মরবে না। তাদের দেহটা এমনিতেই যাবার ছিল, সেটা যাবেই। তুমি সেটাকে হত্যা করো বা অন্য কোনো কারণে সেটার ক্ষয় হোক, আর আত্মা কোনোদিনও তাকে বিনাশ করা যাবে না। তো এই সিম্পল জিনিসটা বোঝার চেষ্টা করো অর্জুন। তোমার নিজের যেটা কর্তব্য কর্ম সেটা তুমি অনুষ্ঠান করো। যেটা জড় বস্তু যাবার সেটা যাবেই, যেটা চিরন্তন বস্তু আত্মা থাকার সেটা থাকবেই। দিস ইজ দ্য সিম্পল থিং, ভগবান যেটা বোঝাতে চাইছেন। যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহত হন না। তাহলে জীবাত্মাকে হন্তা বলে মনে করেন যিনি, আমরা কখনো কোনো আত্মাকে মারতে পারবো না। আত্মা হচ্ছে অবিনশ্বর। তাহলে আত্মার হত্যাকারী বলে কেউ হয় না, কেউ আত্মাকে হত্যা করতেই পারবে না। আর আত্মাকে নিহত বলা যাবে না, কারণ আত্মা কোনোদিন বিনাশী হয় না। এই আত্মার যে অবিনাশিতা, এটা তোমাকে বুঝতে হবে। আত্মাকে কেউ হত্যাও করতে পারবে না, আর আত্মা কোনোদিন হত হবেও না। সুতরাং আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহত হন না, এই জিনিসটা তোমাকে জানতে হবে। তারপর 20 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ম ভূত্বা ভবিতা বা ন ভূয়াম अजो नित्य शाश्वतोयम पुरानो না হন্নতে হন্যমানে শরীরে। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। যিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য, পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। আত্মার কখনো জন্ম বা মৃত্যু হয় না। আত্মার জন্ম নেই, মৃত্যু নেই, ইটার্নাল। যার জন্ম আছে তার মৃত্যু আছে।
জন্ম কার আছে? আমাদের যে বলি ডেট অফ বার্থ সবারই থাকে, সেই জন্মটা কার? সেই জন্মটা আত্মার নয়, সেই জন্মটা আমাদের এই জড় দেহটার। এই জড় দেহটার একটা বার্থ ডেট আছে, বার্থ সার্টিফিকেট, একটা ডেথ অর্থাৎ মৃত্যুর তারিখ হবে, ডেথ সার্টিফিকেট যেটা লেখা থাকবে। কিন্তু আত্মা, তার কখনো জন্মও নেই, তার কখনো মৃত্যুও নেই। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য, পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। শরীর নষ্ট হয়ে যেতে পারে, শরীরটার মৃত্যু হতে পারে, কিন্তু তার মানে আত্মা যে তার মৃত্যু হয়েছে তা কিন্তু নয়। আত্মা আবার একটা নতুন শরীর লাভ করবে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তো বেসিক্যালি আমি প্রথমে যখন এই জিনিসটা সম্বন্ধে জানতে চাইছিলাম, অর্থাৎ আমি তখন ভক্তিতে আসিনি, তখন এই জিনিসটা নিয়ে আমার ডাউট ছিল যে আমি কিভাবে, অর্থাৎ এত কিছু করার কি মানে আছে, যদি আমি এটাই না শিওর করতে পারি যে আমি কতদিন বেঁচে থাকবো, তাহলে এত কিছু করার তো কোনো মানে নেই। তো এই কোয়েশ্চেনটা আমাকে অনেকবারই মানে চিন্তায় ফেলতো। তো যখন আমি ভাগবত গীতা পড়লাম শিল প্রভুপাদের, তো এই শ্লোকটা দেখে আমার সমস্ত অ্যাংজাইটি দূর হয়ে গেছিল। সেজন্য এটা আমার জন্য, আমার জীবনে একটা খুব স্পেশাল শ্লোক। স্পেসিফিক্যালি এই লাইনটা, ফোর্থ লাইন, না হান্নাতে হান্ন মানে শরীরে। তো এইটার থ্রু দিয়ে আমি বেসিক্যালি ভক্তিতে এসেছি। তো আমাদেরকে এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হবে। এটা যদি আমরা জানি, এটা যদি আমরা ঠিকঠাক ভাবে বুঝতে পারি, তাহলে আমাদের জীবনে 90% প্রবলেম সলভ হয়ে যাবে। বেসিক্যালি শুধুমাত্র এই জিনিসটার জন্যই আমরা সমস্ত ধরনের দুঃখ কষ্ট পাই। আমরা মনে করি আমরা এই দেহের সাথে সম্পর্কিত জিনিসগুলোকে খুব সিরিয়াসলি নিয়ে নিই আমরা, এবং তার ফলে মনে হয় কি হবে আমার, তাহলে আমার সব শেষ হয়ে গেল। আমি এই দেহ নয়, দেহের সাথে সম্পর্কিত জিনিসগুলো টেম্পোরারি, কিছুদিনের জন্য থাকবে সেগুলো, মৃত্যুর পর আবার নতুন সেটআপ। ভগবানের সাথে আমার যে সম্পর্ক সেটা চিরন্তন, সেই জিনিসটার উপর আমাদের ফোকাস করতে হবে। তো এই জিনিসটা যদি আমরা রিয়েলাইজ করি, তাহলে এটা আমাদের অনেক, আমরা দুঃখ কষ্ট থেকে রক্ষা পেয়ে যাবো। তো সেই জন্য ভগবান এই টপিকটা সব থেকে প্রথমে আলোচনা করছেন ভগবত গীতা। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি স্পিরিচুয়ালিটি বা ভক্তি সম্বন্ধে জানতে চাই, তার ফার্স্ট স্টেপ হচ্ছে এটা। ওকে, নেক্সট শ্লোক, শ্লোক নাম্বার 21। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত, অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন? তো তিনি জানেন যে আত্মাকে হত্যা করা যায় না, তো সে কি কাউকে বলবে যে হত্যা করো আত্মাকে? কারণ সে তো জানে আত্মাকে হত্যা করাই যায় না। তো আত্মাকে হত্যা করার যে অ্যাক্টিভিটি, দ্যাট ইজ ইনভ্যালিড। সুতরাং আত্মাকে কেউ হত্যা করতেও পারবে না, আর হত্যা করাতেও পারবে না। এটা তোমার বোঝা উচিত। তাই তুমি হয়তো ভাবছো, অ্যাকচুয়ালি অর্জুন ভাবছেন শ্রীকৃষ্ণকে, যে শ্রীকৃষ্ণ অর্জুনকে একটা ভয়ঙ্কর কাজে নিযুক্ত করছেন, আত্মীয়দেরকে হত্যা করার যে জঘন্য পাপ, সেই পাপ কাজ করাচ্ছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়ে। তো সেজন্যই এখানে ভগবান বলছেন যে তুমি এটা কখনোই ভেবো না, আত্মাকে কোনোদিন হত্যা করা যায় না। সুতরাং আমি তোমাকে কোনো হত্যা কার্যে নিযুক্ত করছি না। আমি শুধু তোমাকে এটুকু বলছি যে তুমি তোমার প্রেসক্রাইব ডিউটি বা তোমার যে কর্তব্য কর্ম সেটা অনুষ্ঠান করো, অটোমেটিক্যালি বাকি সবকিছু হবে। তারপর এটাও খুব ইম্পর্টেন্ট শ্লোক, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সমজাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। অর্থাৎ আত্মার ক্ষেত্রে এই শরীরটা একটা জামার মতো, যেমন জামা ছিঁড়ে গেলে আমরা চেঞ্জ করি, সেরকম শরীরে যখন জীর্ণ হয়ে যায়, থাকার অনুপযুক্ত হয়ে যায়, আত্মা এই শরীর ছেড়ে অন্য শরীর গ্রহণ করবে। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক ন চৈনম ক্লেদয়ন্ত্যাপো না শোষয়তি মারুতম। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়াতে শুকোনো যায় না। অ্যাকচুয়ালি আত্মা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল বা স্পিরিচুয়াল, সেটা জড়জগতের কোনো বস্তু নয়, অন্য একটা ডাইমেনশনে আছে আত্মা। সেজন্য আত্মাকে চোখে আমরা দেখতেও পাই না। মাইক্রোস্কোপ যতই পাওয়ারফুল মাইক্রোস্কোপ আবিষ্কার করে ফেলুক সায়েন্স, কখনো আত্মাকে দেখতে পারবে না, কারণ আত্মা হচ্ছে স্পিরিচুয়াল জিনিস, মেটেরিয়াল নয়। তাই তাকে অস্ত্র দিয়ে কাটা, আগুনে পোড়ানো, জলে ভেজানো, হাওয়ায় শুকানোর কোনো প্রশ্নই ওঠে না।
এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য এবং অশস্য। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল এবং সনাতন। আত্মার বৈশিষ্ট্য: অচ্ছেদ্য, কাটা যায় না; অদাহ্য, পোড়ানো যায় না; অক্লেদ্য, যাকে ভেজানো যায় না; অশস্য, হাওয়ায় শুকানো যাবে না; চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, যার কোনো পরিবর্তন নাই; অচল, সনাতন, ইটারনালি আছে সে। এই আত্মা অব্যক্ত, অচিন্ত, অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। তাহলে এখন ভগবান এটা ক্লিয়ার করে দিলেন যে তুমি দেহের জন্য শোক করেছিলে, যেটা শোক করা উচিত নয়। অশোচবান অনবশোচস্তম প্রজ্ঞাবাদম ভাষসে। তো এভাবে ভগবান আত্মতত্ত্ব নিয়ে অর্জুনকে ক্ল্যারিফাই করলেন যে তোমার শোক করার কোনো কারণ নেই। হে মহাবাহ, আর যদি তুমি মনে করো আত্মার বারবার জন্ম হয়, মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। তো এখানে একটা টুইস্ট আসছে। তো এই সেকেন্ড চ্যাপ্টারটা অনেক লং চ্যাপ্টার, 72টা শ্লোক আছে। তো এই চ্যাপ্টারটার মধ্যে অনেক কিছু আলোচনা হয়েছে, আমাদেরকে খুব ভালোভাবে এটা বুঝতে হবে। আপনারা যারা শ্রবণ করেছেন, আমি বলবো যেটা নোট করুন যে কি কি আলোচনা হচ্ছে। তো সেকেন্ড চ্যাপ্টারের ফ্লো হচ্ছে, প্রথমে সেকেন্ড চ্যাপ্টারের শুরুতেই ভগবান অর্জুনকে তিরস্কার করেছেন। অর্জুন শেষ পর্যন্ত বলছে আমি যুদ্ধ করব না, আমি কনফিউজড। তারপর উনি ভগবানের কাছে সারেন্ডার করলেন। ভগবান অর্জুনকে সাংখ্য যোগের তত্ত্ব প্রথমে বললেন। তো এই জিনিসগুলোর খুব ডিপ কানেকশন আছে ফার্স্ট চ্যাপ্টারের সাথে। তো ফার্স্ট চ্যাপ্টারে অর্জুন কি কি আর্গুমেন্ট দিয়েছিল সেটা আমাদের মনে রাখা খুব ইম্পর্টেন্ট, আদারওয়াইজ আমরা বুঝতে পারবো না। সেকেন্ড চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টারের প্রথমেই অর্জুন আর্গুমেন্ট দিয়েছিল কম্প্যাশন, আমি আমার আত্মীয়দেরকে দেখে করুণাগ্রস্ত হয়ে পড়েছি, আমি এদেরকে মারতে পারবো না। তো ভগবান এতক্ষণ যেটা আলোচনা করলেন সাংখ্যযোগ, আমরা দেহ নই আত্মা, তার মাধ্যমে উনি অর্জুনের ওই যে আর্গুমেন্ট করুণা, সে আর্গুমেন্টটাকে রিফিউট করলেন, অর্থাৎ সেই আর্গুমেন্টটাকে ধ্বংস করলেন। যে তুমি বলছো করুণা, কিসের করুণা? তুমি যে আত্মীয়দের কথা ভাবছো তারা হচ্ছে এক একজন আত্মা, তাদের কখনোই বিনাশ নেই, সুতরাং তুমি তো মারছো না। এই আত্মতত্ত্ব ডিসকাস করে অর্জুনের যে প্রথম আর্গুমেন্ট সেটাকে রিফিউট করলেন ভগবান। ওকে, এরপরে এখানে কি বলা হচ্ছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে অ্যাকচুয়ালি অর্জুনের কম্প্যাশন আর্গুমেন্টটাকে আরেকটা ওয়েতে ডিফিট করেছেন ভগবান, কিছুটা পড়লে আমরা বুঝতে পারবো। আর যদি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই। তো এই জায়গাটা একটু আমাদের বুঝতে হবে। তো বেসিক্যালি ভগবান বলছেন যে দুটো থিওরি আছে। একটা থিওরি হচ্ছে যে আমরা হচ্ছি দেহ নয় আত্মা, যেটা হচ্ছে অ্যাকচুয়াল থিওরি। তো তুমি যদি এটা অ্যাকসেপ্ট করো, তাহলে তো শোক করার কোনো কারণ হয় না। কারণ আমরা যদি আত্মা হই, তাহলে আত্মা হচ্ছে অবিনাশী, আত্মার কখনো মৃত্যু হবে না, সুতরাং তার জন্য শোক করার কোনো কারণ নেই। আর যদি তুমি এটা মনে করো যে এই আত্মার তত্ত্ব তুমি জানো না, তুমি বিশ্বাস করো যে আত্মার বারবার জন্ম হয়, মৃত্যু হয়, তার মানেটা কি? তার মানে আমরা কেমিক্যাল থেকে এসেছি, যেটা এই যে এখানে প্রভুপাদ তাৎপর্য বলছেন, এটা খুব ইম্পর্টেন্ট। প্রায় বৌদ্ধদের মতো কিছু দার্শনিক আছে যারা আত্মার দেহাতীত স্বতন্ত্র অস্তিত্বের কথা মানতে চায় না। ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবদ গীতা বলেন, সেই যুগেও এই ধরনের নাস্তিক ছিল, তাদের বলা হতো লোকায়তিক ও বৈভাষিক। এই সমস্ত দার্শনিকদের মতবাদ হচ্ছে জড় পদার্থের সমন্বয়ে কোনো এক বিশেষ পরিণত অবস্থায় প্রাণের উদ্ভব হয়। আধুনিক জড় বিজ্ঞানী এবং জড়বাদী দার্শনিকেরাও এই মতবাদ পোষণ করে। তাদের মধ্যে দেহটি হচ্ছে জড় উপাদানের সমন্বয় মাত্র। আমরা সেমিনারের শুরুতে আলোচনা করেছিলাম যে জড় পদার্থ থেকে কখনো প্রাণের সৃষ্টি হতে পারে না। তো কৃষ্ণ সেই ব্যাপারটা আলোচনা করলো যে আমরা আত্মা, আমরা দেহ নই। কিন্তু এখন কৃষ্ণ বলছে যদি আমি তর্কের খাতিরে ধরেও নিই যে ওই থিওরিটা ঠিক, নাস্তিকদের থিওরিটা ঠিক, ভগবান বলছেন এটা, যদি ধরেও নিই আমরা, যদিও সেটা ঠিক নয়, আমি বারবার বলছি, যদিও ওই থিওরিটা ঠিক নয়, কিন্তু শ্রীকৃষ্ণ এখানে বলছেন আমি তর্কের খাতিরে যদি ধরেও নিই যে জড় দেহ থেকে, জড় পদার্থ থেকে প্রাণের সৃষ্টি হয়েছে, তাহলেও তোমার শোক করা উচিত নয়। কারণ দেহ কতগুলি জড় পদার্থের সমন্বয়, মৃত্যুর পরে জড় পদার্থ মাটিতে মিশে যাবে, সুতরাং কতগুলি জড় পদার্থের জন্য শোক করার কি আছে? তো এখানে ভগবান কিরকম কাউন্টার আর্গুমেন্ট খেলছেন আমরা সেটা দেখতে পাচ্ছি। ভগবান বলছেন তোমার শোক করা উচিত নয়, তোমার করুণাগ্রস্ত হওয়া উচিত নয়,
তার কি লজিক দিচ্ছেন? প্রথমে অরিজিনাল থিওরি দিয়ে, তুমি আত্মা, আত্মা কখনো বিনাশ হয় না, সুতরাং শোক করা উচিত নয়। তারপরে যেটা ঠিক থিওরি নয় কিন্তু অনেকে বিশ্বাস করে, ভগবান বলছেন যে আমি তো আত্মা তত্ত্ব বিজ্ঞান সেটা তোমাকে দিচ্ছি। এখন তুমি যদি বুদ্ধিস্টদের মতো নাস্তিক হও, তাহলে তার জন্য আমার কাছে সলিউশন আছে, যে তুমি যদি মনে করো যে আমাদের দেহটা জড় পদার্থ দিয়ে তৈরি, তাহলে মৃত্যুর পর জড় পদার্থে মিশে যাবে, শোক করার কি আছে? তাই আমি যদি সোলের থিওরি যেটা ঠিক সেটাতেও বিশ্লেষণ করি, তাহলেও তোমার শোক করা উচিত নয়। আমি যদি বুদ্ধিস্টের মতো নাস্তিক থিওরিতে বিশ্লেষণ করি যে আমরা জড় পদার্থ থেকে সৃষ্টি, তাতেও তোমার শোক করা উচিত নয়। সুতরাং ইভেন ইফ তুমি নাস্তিকদের থিওরি কনসিডার করো, তবুও তোমার শোক করা উচিত নয়। সুতরাং ভগবান কিরকম ভাবে লজিশিয়ানের মতো অর্জুনকে অ্যান্সার দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। জাতস্য হি ধ্রুবো মৃত্যুর্ধ্রুবম জন্মামৃতস্য চ তস্মাৎ অপরিহার্যার্থে নাতম শোচিতুমর্হসি। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। যার জন্ম হয়েছে, কার জন্ম হয়েছে? এই দেহের, তার মৃত্যু সব হবেই অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী, এবং মৃত্যুর পর সেই আত্মা আরেকটা নতুন দেহ গ্রহণ করবে। সুতরাং এটাই হচ্ছে অপরিহার্য, তার জন্য তুমি তোমার কর্তব্য কর্ম করবে না, এটা হতে পারে না। তারপরে বলছেন, হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে, বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়, সুতরাং সেই জন্য শোক করার কি কারণ? তো মেটেরিয়াল নেচারটা এরকম, মহাবিষ্ণু দেহ থেকে উদ্ভব হয়, কিছুক্ষণের জন্য স্থায়ী হয়, আবার মহাবিষ্ণু দেহে প্রবেশ করে। তাহলে সমস্ত জীব আগেও অপ্রকাশিত ছিল, মাঝে তারা প্রকাশিত থাকে, আবার বিনাশের পর অপ্রকাশিত হয়ে যায়। তো সুতরাং সেই জন্য শোক করার কি কারণ? একদিন না একদিন তো সবার বিনাশ হয়ে যাবে, সুতরাং তুমি তোমার কর্তব্য কর্ম করে চলো। তারপর ভগবান বলছেন, কেউ এই আত্মাকে আশ্চর্যবোধ দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন, এবং কেউ আশ্চর্য জ্ঞানের শ্রবণ করেন, এবং কেউ তা শুনেও তাকে বুঝতে পারেন না। তো আত্মার যে তত্ত্ব সেটা এতটাই গভীর, যেটা একটা আশ্চর্য তত্ত্ব। হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ, অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। অর্থাৎ অর্জুন যে করুণাগ্রস্ত হয়ে গেছিল, শোকগ্রস্ত হয়ে গেছিল, তার সলিউশন ভগবান দিলেন। কিভাবে দিলেন? প্রথমে বললেন যে আত্মতত্ত্ব, তুমি যদি নিজেকে সোল ভাবো, অর্থাৎ নিজেকে আত্মা ভাবো, তাহলে সবাই আত্মা, আত্মার কখনো বিনাশ হয় না, সুতরাং শোক করার কোনো কারণ নেই। সেকেন্ডলি উনি বলেন, আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে দেহটা জড় পদার্থ দিয়ে তৈরি, আত্মা বলে কিছু নেই, তাহলে কি হবে? তাহলেও তোমার শোক করা উচিত নয়, কারণ মৃত্যুর পর জড় পদার্থে মিশে যাবে, তাহলে জড় পদার্থের জন্য কে শোক করবে? সুতরাং কোনোভাবেই অর্জুনের শোক করা উচিত নয়। এরপরে নেক্সট সেকশন স্টার্ট হচ্ছে, যেখানে ভগবান অর্জুনের যে নেক্সট আর্গুমেন্ট, এতক্ষণ অর্জুন করুণাগ্রস্ত হয়ে পড়েছিল, সেই আর্গুমেন্টটাকে রিফিউট করলেন। এরপর অর্জুনের নেক্সট আর্গুমেন্ট কি ছিল? যে সবাই যদি যুদ্ধে নিহত হয়ে যায়, আমি কাকে নিয়ে আনন্দ করব? সেই আর্গুমেন্টটা এখন ভগবান রিফিউট করবেন। ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলময় আর কিছু নেই, তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। তো ভগবান বলছেন, ক্ষত্রিয় হিসাবে তোমার কি কাজ? যুদ্ধ করা, তুমি সেটা যুদ্ধ করো, দ্বিধাগ্রস্ত হয় না এটাতে। হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যে সব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন। তোমার কাছে একটা বিরাট সুযোগ এসেছে, অর্জুনকে বলছেন ভগবান, যে তুমি যদি এই ব্যাটল ফিল্ডে বা কুরুক্ষেত্রের রণাঙ্গনে তোমার স্বধর্ম ক্ষত্রিয় হিসেবে যেটা, অর্থাৎ যুদ্ধ করা, সেই যুদ্ধ করে তুমি যদি এই যুদ্ধক্ষেত্রে মারাও যাও, তাহলেও তোমার কোনো লস নেই, তুমি স্বর্গলোকে যাবে, এবং সেখানে তুমি যেহেতু তোমার স্বধর্ম এক্সিকিউট করেছো ঠিকভাবে, তুমি ক্ষত্রিয় ধর্ম পালন করেছো, তুমি স্বর্গ সুখ লাভ করবে। তাহলে অর্জুন কি বলতে চাইছিল? যে আত্মীয় স্বজনকে আমি যদি হত্যা করে দিই, কাকে নিয়ে আমি আনন্দ করব? তো ভগবান বলছেন, তোমার আনন্দ নিয়ে চিন্তা করো না, তুমি যদি নিজের স্বধর্ম ক্ষত্রিয়ের ধর্ম পালন করো, তাহলে স্বর্গের দ্বার উন্মুক্ত হয়ে যাবে তোমার জন্য, তুমি মৃত্যুর পর সেখানে গিয়ে খুব সুন্দরভাবে আনন্দ করে আসতে পারবে, সুতরাং আনন্দের কোনো কমতি হবে না তোমাকে।
কিন্তু তুমি যদি ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। ধর্মযুদ্ধ যদি না করো তাহলে কিন্তু তোমাকে পাপের ফল ভোগ করতে হবে এবং তার জন্য তোমাকে সাফার করতে হবে। এবং তুমি যদি ধর্ম করো, ক্ষত্রিয় ধর্ম করার ফলে তোমার স্বর্গপ্রাপ্তি হবে, সেখানে তুমি আনন্দ করতে পারবে। সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে। যে কোনো মর্যাদাবান লোকের পক্ষেই অসম্মান মৃত্যু অপেক্ষা অধিকতর মন্দ। আর যুদ্ধ না করলে সবাই বলবে অর্জুন একজন কাপুরুষ ছিলেন এবং তোমার অসম্মান করবে, এবং সেই অসম্মানটা মৃত্যুর থেকেও খারাপ। সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে কুরুক্ষেত্র পরিত্যাগ করেছো এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারা তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। সবাই অর্জুনের নামে নিন্দা করবে। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে। তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে। তো সেই জন্য হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। তো ভগবান বলছেন দেখো, যুদ্ধ করলে তোমার কত লাভ। যদি তুমি এখানে নিহত হও তাহলে তুমি স্বর্গ লাভ করবে, আর যদি যুদ্ধে জয়ী হও তাহলে গোটা পৃথিবী তুমি ভোগ করতে পারবে। তো যুদ্ধের জন্য তুমি দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। অর্থাৎ অর্জুন যে বলছিল আমি যুদ্ধ করতে পারবো না, সেই আর্গুমেন্টটা ঠিক নয়। তো ভগবান সেটাকেও রিফিউট করলেন। এরপরে 38 অনওয়ার্ডস, 38 মানে 38 নম্বর শ্লোক থেকে ভগবান কি বলবেন, নিষ্কাম কর্মযোগের কথা বলবেন। তো এই নিষ্কাম কর্মযোগের মাধ্যমে অর্জুনের যে তৃতীয় আর্গুমেন্ট, অর্থাৎ আমি যদি আত্মীয়দেরকে হত্যা করি তাহলে আমার অনেক পাপ কর্ম হবে, তো সেই আর্গুমেন্টটাকে রিফিউট করবেন ভগবান। সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপ ভাগী হতে হবে না। অর্থাৎ এটাই হচ্ছে নিষ্কাম কর্মযোগ। সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এগুলোর আশা না করে শুধু যুদ্ধ করার জন্য যুদ্ধ করো, যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তাহলে পাপের ভাগীদার হতে হবে না। আমরা যদি কর্মফলের আকাঙ্ক্ষা না করে কর্ম করি তাহলে সেই কর্মের ফল আমাদেরকে ভোগ করতে হয় না। তো এটাকেই বলা হচ্ছে বুদ্ধিযোগ। হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম, এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধিযোগের কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। তো এটাই হচ্ছে বুদ্ধিযোগ, নিষ্কাম কর্মযোগ। তো এখানে সেটাকে প্রভুপাদ ভক্তিযোগ বলেছেন। তার একটা খুব ইম্পর্টেন্ট কারণ আছে যেটা আমরা এক্সপ্লেন করব। তো ইয়েস, নেক্সট শ্লোকে যাবার আগে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগের শ্লোকে যদিও ভগবান নিষ্কাম কর্মযোগের কথা বলছেন, ভগবান কিন্তু এখানে ভক্তিযোগের কথা বলছেন না। ঠিক আছে, এষা তে বিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে তিমাম শ্রেণু বুদ্ধিযুক্ত জয়া পার্থ কর্মবন্ধম প্রহাস্যসি। অর্থাৎ ভগবান কি বলছেন, সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, এটা হচ্ছে নিষ্কাম কর্মযোগ বা বুদ্ধিযোগ। এখানে ভক্তিযোগের কথা কিন্তু বলা হয়নি, কিন্তু প্রভুপাদ এখানে বলছেন এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো। তো এখন কিছু মানুষ প্রশ্ন তুলতে পারেন যে প্রভুপাদের যে ভগবত গীতা, ইসকনের ডিভোটিস আমরা কি বলি, এটা হচ্ছে ভগবত গীতা যথাযথ বা অ্যাজ ইট ইজ, যেভাবে কৃষ্ণ বলতে চেয়েছেন সেইভাবেই ভগবান বলেছেন। মানে ভগবান যেভাবে বলতে চেয়েছেন প্রভুপাদ আমাদের সেইভাবে বলেছেন, কিন্তু ভগবান তো এখানে ভক্তিযোগের কথা বলেনি, তাহলে প্রভুপাদ কেন বলছেন? তো তার অনেক ডিপ কারণ আছে। তো তার কারণ হচ্ছে প্রথমে কর্মযোগ এবং ভক্তিযোগের মধ্যে ডিফারেন্স কি আমাদের জানতে হবে। কর্মযোগ আর ভক্তিযোগের মধ্যে স্লাইট একটা ডিফারেন্স আছে। কর্মযোগের মধ্যে শুধু যদি আমরা কৃষ্ণকে অ্যাড করে দিই তাহলে সেটা ভক্তিযোগ হয়ে যাবে। কর্মযোগ মানে হচ্ছে নিষ্কাম হয়ে কর্মফলের প্রতি আকাঙ্ক্ষা না করে কর্ম করা, সেটা হচ্ছে নিষ্কাম কর্মযোগ। ভক্তিযোগ মানে কি, কৃষ্ণের জন্য কাজ করা। তো যখনই কেউ কৃষ্ণের জন্য কাজ করছে অটোমেটিক্যালি সে ফলের আশা করছে না, অর্থাৎ সে নিজের জন্য করছে না। তো কর্মযোগ আর ভক্তিযোগ অলমোস্ট সিমিলার, জাস্ট একটা ফ্যাক্টর অ্যাড করে দিলেই কর্মযোগ থেকে আমরা ভক্তিযোগ পেয়ে যাচ্ছি। এখন কর্মযোগের প্রভাবে আমরা বড়জোর হলে ব্রহ্মজ্যোতি পর্যন্ত যেতে পারবো নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করে, কিন্তু ভক্তিযোগের মাধ্যমে আমরা কোথায় যেতে পারবো, ভগবানের ধামে যেতে পারবো। তো এটা হচ্ছে বৈষ্ণবের কৃপা, শ্রীল প্রভুপাদের কৃপা, যে যদিও শ্রীকৃষ্ণ এখানে নিষ্কাম কর্মযোগের কথা বলছেন, প্রভুপাদ আমাদেরকে বলছেন যে সেই যখন তুমি এত কষ্ট করছো, তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান কেন করতে যাবে? অর্থাৎ অনাসক্ত হয়ে কর্ম করা, এতটা কষ্ট যখন করতে পারছো তুমি, তুমি কৃষ্ণের জন্য কাজ করো, তাহলে ভক্তিযোগ হয়ে যাবে। তাহলে তুমি একদম ডাইরেক্ট গোলক বৃন্দাবনে চলে যাবে। অর্থাৎ কম ইনভেস্টমেন্টে আমরা বেশি লাভ করতে পারছি।
সেই রাস্তাটা দেখিয়ে দিচ্ছেন আমাদের শিল প্রভুপাদ। এবং আরো কারণ আছে। প্রভুপাদ চেয়েছেন যে এই যে ভগবত গীতা আমি লিখছি, এটা এখন কলিযুগ চলছে। তো কলিযুগে অ্যাকচুয়ালি মানুষের ধৈর্য খুব কম থাকে। কেউ যদি পুরো ভগবত গীতা পড়ে তাহলে সে বুঝতে পারবে যে শ্রীকৃষ্ণ ভক্তি যোগের কথা বলছে। ভগবত গীতার প্রথম 6টা চ্যাপ্টারে এখানে বিভিন্ন ধরনের যোগের কথা বর্ণনা হয়েছে, সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগ। এবং 6ষ্ঠ অধ্যায়ের শেষে ভগবান বলছেন যোগিনাম অপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনঃ শ্রদ্ধাবান ভজতে যো মাম সমে যুক্ত তমো মতঃ। তো সমস্ত যোগীদের মধ্যে ভক্তিযোগী হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এবং তারপরে থ্রুআউট দ্য ভগবত গীতা 7 to 12 চ্যাপ্টার সেখানে কমপ্লিটলি ভক্তিযোগ সম্বন্ধে বলেছেন। 18th চ্যাপ্টারে ভগবানের ফাইনাল ইনস্ট্রাকশন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ, সেখানেও ভগবানের প্রতি শরণাগতি ভক্তিযোগের কথা বলা হয়েছে। এখন শিল প্রভুপাদ জানেন যে কলিযুগের জীব, সে ভগবত গীতা পুরোটা পড়ার ধৈর্য তার নেই। সে হয়তো দেখা গেল একদিন তার মন গেল ভগবত গীতা, সে একটা চ্যাপ্টার খুলে এক পাতা পড়লো। তো প্রভুপাদ চেয়েছিলেন কেউ যদি আমার ভগবত গীতা এক পাতাও পড়ে, সে যেন ভগবত গীতার যেটা মূল মেসেজ সেটা লাভ করে। এখন প্রভুপাদ যদি এখানে নিষ্কাম কর্মযোগের কথা লিখতেন, আর দেখা গেল সেই ব্যক্তি খুলে নিষ্কাম কর্মযোগটি পড়লো, তাহলে ভাববে ও এখানে তাহলে নিষ্কাম কর্মযোগের কথা বলেছেন। যে তারা প্রচার করবে হয়তো গীতায় কি লেখা আছে, কাম করতে যাও ফল কি চিন্তা মত করো, এরকম ধরনের তারা স্লোগান বার করবে। তো সেটা যাতে না হয়, পুরো ভগবত গীতা পড়ে আমরা যে এসেন্স লাভ করব, সেই এসেন্সটা শিল প্রভুপাদ আমাদের প্রত্যেকটা পারপাটে দিয়েছেন। দিস ইজ দ্য স্পেশালিটি অফ ভগবত গীতা অ্যাজ ইট ইজ। এবং এর দ্বারাই প্রমাণিত হচ্ছে যে প্রভুপাদ শ্রীকৃষ্ণের হৃদয়ের কথাটা প্রতিটা তাৎপর্যে লিখেছেন। সেই জন্য আমাদের ভগবত গীতা হচ্ছে ভগবত গীতা অ্যাজ ইট ইজ। ভগবত গীতা অ্যাজ ইট ইজ মানে এটা নয় যে শব্দগুলো যা যা লেখা আছে সেই শব্দ অনুসারে লিখে দিতে হবে তাহলে অ্যাজ ইট ইজ। শ্রীকৃষ্ণ তার হৃদয়ে যেটা চান অ্যাজ ইট ইজ আমাদের বোঝাতে, প্রভুপাদ তাৎপর্যে সেটা অ্যাজ ইট ইজ আমাদের বুঝিয়েছেন। দ্যাট ইজ ওয়াই আমাদের ভগবত গীতা হচ্ছে অ্যাজ ইট ইজ। তো আই হোপ এরপর থেকে সেই অ্যান্সারটা আমরা দিতে পারবো কেউ যদি এটা নিয়ে কোয়েশ্চেন করে। আরো অনেক জিনিস আছে আমরা যদি আরো ডিপলি অ্যানালাইজ করি। ওকে, আমি একটা ইনসিডেন্টের কথা বলছি। আমাদের যেহেতু লিমিটেড টাইম, আমরা বেশি ইলাবোরেট করতে পারবো না। আমাদের সেকেন্ড চ্যাপ্টারে অনেকগুলো শ্লোক বাকি আছে এখনো, তবুও এই ইনসিডেন্টটা খুব ইম্পর্টেন্ট, আমি কোট করছি। শ্রীমদ্ ভাগবতমের ফার্স্ট ক্যান্টো 7th চ্যাপ্টার, যেখানে অশ্বত্থামার কাহিনী বর্ণিত হয়েছে। তো অশ্বত্থামা যখন পাণ্ডবদের পুত্রদেরকে ঘুমন্ত অবস্থায় হত্যা করলো, তো সে হত্যা করার পর অর্জুন অশ্বত্থামাকে যখন ধরলো, তখন কৃষ্ণ অর্জুনকে বলছে এই অশ্বত্থামাকে তুমি মেরে ফেলো, অশ্বত্থামা মারো, ওর বাঁচার কোনো অধিকার নেই। ভগবান এইভাবে অর্জুনকে বলছেন। কিন্তু ভগবান ভেতরে ভেতরে জানেন যে আমি জানি অর্জুন মারবে না, অর্জুন একে প্রাণ ভিক্ষা দিয়ে দেবে। এবং আমি জগৎবাসীকে দেখাতে চাই দেখো আমার ভক্তর মধ্যে কতটা করুণা আছে, নিজের সন্তানের হত্যাকারীকেও সে প্রাণ ভিক্ষা দিতে পারছে। তো শ্রীকৃষ্ণ মুখে কি বলছে অর্জুনকে, যে তুমি একে হত্যা করো, তুমি একে হত্যা করো। আর ভেতরে কি চাইছে শ্রীকৃষ্ণ, জগৎবাসীকে আমার ভক্তের মহিমা দেখাবো, সে কত উদার। তাহলে আমরা যদি শ্রীকৃষ্ণকে মনে করি যে তাকে এক্সটার্নালি আমরা যদি জাজ করি, শ্রীকৃষ্ণের মুখের কথাকে আমরা যদি জাজ করি, তাহলে শ্রীকৃষ্ণকে বোঝার আমাদের কোনো ক্যাপাসিটি নেই। কারণ শ্রীকৃষ্ণ মুখে এক বলে, তার হৃদয়ে আরেক থাকে। ভগবানের হৃদয়কে বুঝতে গেলে আমাদের ভগবানের ভক্তদের সান্নিধ্য গ্রহণ করতে হবে। সেই জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে আদি পুরাণে বলেছেন, যে মে ভক্ত জনা পার্থ নমে ভক্তশ্চ তে জনা মদ ভক্তানাম চ যে ভক্ত তে মে ভক্ত তমো মতা। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন একটা সিক্রেট তোমাকে বলি, যারা মনে করে যে তারা আমার ভক্ত, যারা আমার ভক্ত বলে গর্ব করে, তারা অ্যাকচুয়ালি আমার ভক্ত নয়। যারা আমার ভক্তের ভক্ত তারা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভক্ত। কারণ ভগবান ভালো করেই জানেন যে আমার মুখে এক থাকে আর আমার হৃদয়ে এক থাকে। যারা আমার ভক্ত বলে নিজেদেরকে গর্ব করে, তারা আমার মুখের কথাটি বিশ্বাস করবে, তারা আমার হৃদয়টা বুঝতে পারবে না। ভক্ত্যা মাম অভিজানাতি যাবন যশ্চস্মি তৎপতা ততো মাম তৎপতো জ্ঞাত্বা বিশতে তদ অনন্তরম। একমাত্র আমার ভক্তের যদি কেউ শরণাগত হয়, যেমন শিল প্রভুপাদ, এখানে শ্রীকৃষ্ণ নিষ্কাম কর্মযোগ বলছেন মুখে, কিন্তু উনি চাইছেন অর্জুন ভক্তিযোগ অনুষ্ঠান করুক। পুরো ভগবত গীতা বলার সেটাই উদ্দেশ্য।
সমস্ত ভগবত গীতা বলার শেষে অর্জুন বলছেন যা বলেছি সব ভুলে যাও, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ভজ, আমি যা বলছি সেটাই করো এখন, ভক্তি যোগ কমপ্লিট। সো দিস ইজ দ্য হার্ট অফ কৃষ্ণ। বাট কৃষ্ণ অনেক কিছু বলবে, কৃষ্ণ অর্জুনকে বলছে সবই বলে দিলাম, এরপর যথেচ্ছসি তথা কুরু, তোমার যেটা মন যায় সেটা করো। কিন্তু আমরা, ভগবান আমাদেরকে অপশন দিবেন, কিন্তু আমরা যদি যা খুশি তাই করি, আমাদের যেটা মনে যাবে, তাহলে কিন্তু আমরা নিজেদের বিপদ ডেকে আনবো। সেই জন্য শিল প্রভুপাদের মতো বৈষ্ণব আমাদেরকে বাঁচাতে আসেন, যিনি আমাদেরকে বলেন, আমাদেরকে কোনো অপশন দিচ্ছেন না, বলছেন না কৃষ্ণ যাই বলুক ভক্তি যোগ করতে হবে, কারণ কৃষ্ণ হৃদয়ে সেটাই চাই। মুখে কৃষ্ণ বলতে পারে তুমি যা খুশি করো। তো এই সমস্ত রিজন গুলো আমাদেরকে, ইন্টারনাল রিজন গুলো বুঝতে হবে, সেই কারণে আমাদের ভগবত গীতা হচ্ছে ভগবত গীতা অ্যাজ ইট ইজ। ওকে, সো লেট আস প্রসিড। তো এখন ভগবান বলছেন যে এই ভক্তিযোগে যদি কোনো এফোর্ট আমরা দিই, তাহলে সেটা কখনো বিনষ্ট হয় না। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠান ও অনুষ্ঠাতাকে সংসার ও মহাভয় থেকে পরিত্রাণ করে। অর্থাৎ আমরা যতটা ভক্তিযোগের অনুষ্ঠান করছি, পরবর্তী জন্মে সেই ভক্তিযোগটা কিন্তু আবার সেই পয়েন্ট থেকে শুরু করব। যতটা ভক্তি করেছি ততটা কিন্তু সেভ থাকবে। যেমন জড়জাগতিক আমরা যতই ব্যাংক ব্যালেন্স করি, মৃত্যুর পর আবার সব জিরো হয়ে যাবে, আবার জিরো থেকে শুরু করতে হবে। কিন্তু ভক্তির ক্ষেত্রে তা নয়। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা এবং বহুমুখী। তো এখানে বুদ্ধিযোগের কথা বর্ণনা করছে। বিবেক বর্জিত লোকেরা এই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকে জীবনের উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ এবং ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছু নেই। তো বেসিক্যালি এখানে শ্রীকৃষ্ণ একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দিচ্ছে যে বেদ, বেদ জেনারেলি কি জন্য লেখা হয়েছে? বেদ লেখা হয়েছে যারা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ তাদের জন্য। সেখানে বিভিন্ন ধরনের যজ্ঞের কথা ব্যাখ্যা করা আছে। তুমি যদি স্বর্গলোকে উত্তীর্ণ হতে চাও এই যজ্ঞ করো, তোমার যদি ধন সম্পদ চাই এই দেবদেবীর পূজা করো, তোমার যদি ভালো স্বাস্থ্য চাই এই করো। অর্থাৎ জড়জাগতিক লাভ কিভাবে করা যায় তারও উপায় লেখা আছে। তো শ্রীকৃষ্ণ সেই জিনিসটা পছন্দ করেছেন না। যারা হচ্ছে টপ ক্লাস ডিভোটি তারা শ্রীমদ্ ভাগবতম ফলো করে, বেদ ফলো করে না। বেদরা হচ্ছে নিকৃষ্ট স্তরের, শ্রীমদ্ ভাগবতম হচ্ছে হাই। তো সেই জন্য আমরা শ্রীমদ্ ভাগবতম যদি পড়ি দেখতে পাবো নারদ মুনি ও ব্যাসদেবকে তিরস্কার করেছিলেন বেদে এই সব ইন্দ্রিয় তর্পণের জিনিসগুলো লেখার জন্য। সে বলেছিলাম ভগবানকে গ্লোরিফাই করে একটা গ্রন্থ লেখো শ্রীমদ্ ভাগবতম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ সে একই কথা বলছেন যে বেদের যে পুষ্পিত বাক্য, অর্থাৎ তুমি এই এই যজ্ঞ করো এই লাভ হবে তোমার, এই এই করো সেই লাভ হবে, সেই সমস্ত জিনিসের প্রতি আকৃষ্ট হয় না। পরের স্টেটমেন্টেই ভগবান বলছেন এগুলোর প্রতি আকৃষ্ট হলে খুব ডেঞ্জারাস। যারা ভোগ ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ করে না। অর্থাৎ এই বেদে যে সমস্ত ইন্দ্রিয় সুখের কথা লেখা আছে এগুলোতে তুমি হারিয়ে যেও না। বেদে প্রধানত জড়া প্রকৃতির ৩টি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও, লাভ ক্ষতি আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। তো বেসিক্যালি ভগবান বলছেন এই বেদের লেভেল থেকে উঠে এসো। বেদে জড়জাগতিক লাভ সম্বন্ধেই লেখা হয়েছে, ওইসব করেই কাটিয়ে দিয়েছে। ডাইরেক্ট ভগবানের গ্লোরিফিকেশন ভক্তিযোগের কথা খুব কম লেখা আছে। সেজন্য আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম এই গ্রন্থগুলোর আশ্রয় নেওয়া উচিত, যেখানে পিওর ভক্তিযোগ কৃষ্ণ কনসিয়াসের কথা উল্লেখ করা হয়েছে। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয়ে থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়ে গেছে। তো বলছে তুমি যদি শ্রীমদ্ ভাগবতম ভগবত গীতার আশ্রয় নাও, তাহলে অটোমেটিক্যালি বাকি সব ফেসিলিটি তুমি লাভ করতে পারবে। তো সেই জিনিসটা আমাদের করা উচিত। স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কর্মফলে তোমার কোনো অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হয় না। তো বলছে কর্ম করার অধিকার তোমার আছে, কিন্তু কর্মফলের প্রতি আসক্ত হয় না। এটাই বলছে ডিটাচড ওয়ার্ক বা নিষ্কাম কর্মযোগ। কর্মফলের আশা না করে আমাদের কর্ম করতে হবে। কিন্তু তা বলে লাস্ট স্টেটমেন্ট কি বলছেন, স্বধর্ম আচরণ না করার প্রতি আসক্ত হয়েও না। মানে কেউ যদি মনে করে আচ্ছা ঠিক আছে কর্মফলের প্রতি আসক্ত হতে বারণ করা হয়েছে তো আমি কাজই করব না, তাহলে তো আর কর্মফল কিছু থাকবে না। কিন্তু ভগবান বলছেন এই কনসেপ্টটা ঠিক নয়। তোমাকে নিজের কর্তব্য কর্ম অনুষ্ঠান করতে হবে, কিন্তু কর্মফলের আশা না করে।
হে অর্জুন, ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে স্বধর্ম বিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই বলা হয় যোগ। তো কর্মফলের ভোগ করার যে বাসনা কামনা সেগুলোকে পরিত্যাগ করে আমাদের কর্ম করা উচিত বেসিক্যালি। সেটাই হচ্ছে নিষ্কাম কর্মযোগ। এবং এই নিষ্কাম কর্মযোগের মাধ্যমে অর্জুনের যে থার্ড আর্গুমেন্ট, যে আমার যুদ্ধ করলে পাপ লাগবে, সেই আর্গুমেন্টটাকে ভগবান রিফিউট করলেন। এই শ্লোকটা খুব ইম্পর্টেন্ট, নেক্সট চ্যাপ্টার আমাদের কাজে লাগবে। দূরেনা হ্যবরম কর্ম বুদ্ধি যোগান ধনঞ্জয় বুদ্ধৌ শরণামিন্বচ্ছ কৃপণা ফল হেতব। হে ধনঞ্জয়, বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। তো এই শ্লোকটা আমরা থার্ড চ্যাপ্টার আলোচনার সময় আবার আসবো ফিরে। ওকে, 2.49। তো এখানে বেসিক্যালি ভগবান বলছেন সকাম কর্ম থেকে তুমি দূরে থাকো। সকাম কর্ম মানে কি? যারা কর্মফলের আশা করে কর্ম করে তার থেকে দূরে থাকো। কর্মফলের আশা না করে কর্ম করতে হবে। আর সেটা অ্যাকচুয়াল প্রভুপাদ আমাদের কি বলছেন, ভক্তি যোগের মাধ্যমে খুব সহজেই সম্ভব। কৃষ্ণের জন্য কাজ করলেই আর অটোমেটিক্যালি কর্মফলের প্রতি আমাদের কোন রকমের আকর্ষণ থাকবে না। যিনি ভাগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ পুণ্য উভয় থেকে মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল। অর্থাৎ নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠানের ফলে পাপ পুণ্য উভয় থেকেই তুমি মুক্ত হয়ে যাবে। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন। এইভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে। তো ভগবান এভাবে নিষ্কাম কর্ম যোগ অনুষ্ঠান করার কি কি ফেসিলিটি বা লাভ সেগুলো আলোচনা করেছে। তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা বিচলিত হবে না, অর্থাৎ বেদকে পছন্দ করছেন না ভগবান, কারণ বেদে সেন্স গ্রাটিফিকেশনের কথাও লেখা আছে, এবং আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য জ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে। এরপরে লাস্ট সেকশনে চলে এসেছি আমরা। খুব তাড়াতাড়ি আমরা এই সেকশনটা কভার করব, আর 10-15 মিনিটস লাগবে। তো এখানে অর্জুন একটা প্রশ্ন করেছেন, অর্জুন সবই বুঝলেন। তাহলে বেসিক্যালি এখনো পর্যন্ত কি হলো, অর্জুনের তিনটে আর্গুমেন্টকে ভগবান রিফিউট করলেন বা সেগুলোকে খণ্ডন করলেন। প্রথম আর্গুমেন্ট ছিল আত্মীয়দের প্রতি করুণা, শোকগ্রস্ত হয়ে পড়েছিল। ভগবান আত্মার যে তত্ত্ব, আত্মতত্ত্ব বিশ্লেষণের দ্বারা সেটাকে খণ্ডন করলেন। আবার ভগবান বললেন যদি মেনেও নি যে তুমি আত্মার তত্ত্বে বিশ্বাস করো না, তুমি মনে করো আমরা জড় পদার্থ দিয়ে তৈরি, তাহলে জড় পদার্থ মৃত্যুর পর জড় পদার্থে মিশে যাবে, সুতরাং কোনো লস নেই। তো প্রথম আর্গুমেন্ট খণ্ডন হয়ে গেল। সেকেন্ড আর্গুমেন্ট ছিল আমি কাকে নিয়ে এনজয় করব। ভগবান বলছে তুমি তোমার প্রেসক্রাইব ডিউটি, কর্তব্য কর্ম, ক্ষত্রিয় হিসেবে তোমার যুদ্ধ করা কর্তব্য, সেটা করো, তাহলে তুমি স্বর্গে গিয়ে সুখ লাভ করবে। আর যদি তুমি জয়ী হও তাহলে পৃথিবীতে তুমি এনজয় করতে পারবে। সুতরাং এনজয়মেন্টের কোনো তোমার কম হবে না। ঠিক আছে। থার্ড আর্গুমেন্ট হচ্ছে যে আমার আত্মীয়দেরকে হত্যা করলে পাপ লাগবে। তো ভগবান বললেন তোমার কোনো মতেই পাপ লাগবে না, তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো। কর্মফলের আশা না করে যদি কেউ কর্ম করে তাহলে তার কখনো পাপ লাগে না। এবং শিল প্রভুপাদ ভগবানের থেকেও এক স্টেপ বেশি মার্সিফুল, তাই উনি বলছে নিষ্কাম কর্মযোগ করতে হবে না, ভক্তিযোগ কর, তাহলে নিষ্কাম কর্মযোগের ফলও লাভ হবে, আরো তুমি এক্সট্রা বেনিফিট পাবে, গোলক বৃন্দাবনে যেতে পারবে। ঠিক আছে। তো এতদূর পর্যন্ত হয়েছে। তো এখন অর্জুন জানতে চাইছে আচ্ছা তুমি তো অনেক কিছু করতে বললে আমাকে, এমন কেউ আছে যে এগুলো সব সত্যি করতে পেরেছে? কারণ আমার তো মনে হচ্ছে এগুলো করা খুব কঠিন। ভগবান এই যে বলছে নিষ্কাম কর্মযোগ অনুষ্ঠান করতে হবে, আত্মার তত্ত্ব বুঝতে হবে, তো এরকম কেউ কি আছে যে আমাকে কোনো স্যাম্পল দেখাতে পারবে যে এরকম কেউ আছে কিনা? এবং সে যদি থেকে থাকে তাহলে তার কি কি সিমটম আমি কি করে বুঝবো? অর্থাৎ আমার চারপাশে অনেক লোক আছে, তাহলে কি কি লক্ষণ দেখে আমি বুঝবো যে এই লোকটা হচ্ছে তুমি যেরকম বলছো সেই লেভেলে পৌঁছে গেছে, অর্থাৎ স্থিতপ্রজ্ঞের লেভেলে পৌঁছে গেছে? সেরকম আমি কিভাবে বুঝবো, তার কি কি লক্ষণ আছে সেটা আমাকে বলো। এখানে স্থিতপ্রজ্ঞের কিছু বৈশিষ্ট্য আলোচনা করা হবে, তারপরে চ্যাপ্টার এন্ড। অর্জুন জিজ্ঞাসা করলেন হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন, কিভাবেই বা তিনি বিচরণ করেন? পরমেশ্বর ভগবান বললেন হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পরিতৃপ্তি লাভ করে, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলে।
অর্থাৎ স্থিতপ্রজ্ঞ আত্মাতেই পরিতৃপ্ত, তার আনন্দের জন্য কোনো বাইরের এক্সটার্নাল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতে হয় না। ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, অর্থাৎ আনন্দে যে বিশাল উৎফুল্ল নয় এবং দুঃখেও যে ভেঙে পড়ে না, দুটোতেই স্টেবল, সে হচ্ছে স্থিতপ্রজ্ঞ। যিনি রাগ ভয় ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। জড়জগতে যিনি জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয়ে উপস্থিত হলে দেশ করেন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। অর্থাৎ আমার পছন্দ মতো জিনিস, পছন্দ অপছন্দের তার কোনো ব্যাপার নেই। প্রিয় বস্তু লাভ করলেও অত আনন্দিত হয় না, অপ্রিয় জিনিস এলেও সে অতটা ভেঙে পড়ে না বা দুঃখ পায় না। কূর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। তো কচ্ছপ যেমন তার দেহের অঙ্গগুলোকে তার কচ্ছপের যে তার বহির আবরণের মধ্যে ঢুকিয়ে নেয়, স্থিতপ্রজ্ঞ ব্যক্তিও তার সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত রাখে। কখনো ইন্দ্রিয় দিয়ে এসে ইন্দ্রিয়ের যে বিষয় সেগুলোকে ভোগ করতে চায় না, অর্থাৎ সেন্স গ্রাটিফিকেশন সে কখনোই করে না, ইন্দ্রিয় তর্পণ করে না। ভগবানের সেবা করে সে জাস্ট ইন্দ্রিয় দিয়ে সে ইন্দ্রিয় তর্পণ করে না। দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হন। আমরা অনেক চেষ্টা করতে পারি, আমাদের অনেক জড়জাগতিক হ্যাবিট থাকে, যেমন মেটেরিয়াল যারা ব্যক্তি তারা অনেক সময় এই মাসাহার করা বা নেশা করা, এই ধরনের কিছু কিছু জিনিসে তারা আনন্দ পেয়ে থাকেন। কিন্তু এগুলো থেকে মুক্ত হওয়ার উপায় কি? কৃষ্ণ ভাবনামৃতের আনন্দ সে যদি পায় একবার, যেটা উচ্চতর আনন্দ, তাহলে সে অটোমেটিক্যালি এই নিম্নতর আনন্দগুলোকে ছেড়ে দিতে পারবে। এক্সটার্নালি কৃষ্ণ কনসিয়াসনেসের আনন্দ না পেলে কারোর পক্ষে কিন্তু এগুলোকে ছাড়া খুব ডিফিকাল্ট, সেই জিনিসটাই বলা হচ্ছে। হে কন্তেয়, ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। তো ইন্দ্রিয়ের যে বিষয় সেগুলো কিন্তু খুব ডেঞ্জারাস, যারা অত্যন্ত যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষ, যারা যোগী, তাদেরকেও বিচলিত করতে পারে। আমরা দেখেছি যে অনেক যোগীরা তাদের তার পথ থেকে ভ্রষ্ট হয়ে যায় বিভিন্ন অপ্সরা বা কোনো কিছু ডিস্ট্রাকশনের প্রভাবে। যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনি হচ্ছে স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞের ইন্দ্রিয়গুলো কমপ্লিটলি কন্ট্রোলড। আর যার কন্ট্রোল নয়, ধীরে ধীরে কি হয়, ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়, আসক্তি থেকে কাম উৎপন্ন হয়, কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশের ফলে সর্বনাশ। তাই জড় বিষয়গুলো কিন্তু খুব ডেঞ্জারাস, এটা আমাদেরকে অধঃপতনের পথে নিয়ে যেতে পারে। এগুলোর বিষয়ে চিন্তা করতে করতে আসক্তি জন্মাবে, আসক্তি থেকে কাম, কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ থেকে সর্বনাশ। তাই খুব যত্ন সহকারে আমাদের ইন্দ্রিয় তর্পণ থেকে দূরে থাকতে হবে এবং ভগবানের সেবায় নিযুক্ত করতে হবে আমাদের ইন্দ্রিয়গুলিকে। সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন। যদি আমরা ইন্দ্রিয়গুলো ভগবানের সেবায় নিযুক্ত না করি, অটোমেটিক্যালি তারা ইন্দ্রিয়ের বিষয়ের দিকে চলে যাবে, সেন্স গ্র্যাটিফিকেশনে চলে যাবে। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতের ত্রিতাপ দুঃখ থাকে না। এইভাবে প্রসন্নতা লাভ করে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয়, তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। এরকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? অর্থাৎ বেসিক্যালি কেউ যদি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ না করে তার জীবনে কখনোই শান্তি আসতে পারে না। প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণও মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। আমাদের এতগুলো সেন্সেস আছে বা এতগুলো ইন্দ্রিয় আছে, একটা ইন্দ্রিয় যদি আনকন্ট্রোলড হয়, সেটাই আমাদের অধঃপতনের কারণ হতে পারে। সুতরাং হে মহাবাহ অর্জুন, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে তিনি স্থিতপ্রজ্ঞ। অর্থাৎ যার ইন্দ্রিয় তর্পণের মধ্যে বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই, তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ।
সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রিস্বরূপ। অর্থাৎ স্থিতপ্রজ্ঞ আর নর্মাল মানুষের ডেইলি শিডিউলটা রিভার্স হয় 180 ডিগ্রি। এরা যখন ঘুমোতে যাচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তখন ওঠেন, যেমন আমরা দেখি ব্রহ্ম মুহূর্তে। আর জড়জাগতিক ব্যক্তিরা ডিস্কোতে পার্টি করে তারা লেট নাইটে শুতে যাচ্ছে। তো এইভাবে এদের লাইফস্টাইল আর ওদের লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি আর জড়জাগতিক ব্যক্তি। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়ে তাকে বিক্ষুব্ধ করতে পারে না, অতএব তিনি শান্তি লাভ করেন। তো স্থিতপ্রজ্ঞ ব্যক্তি হচ্ছে সমুদ্রের মতো। সমুদ্রে অনেক নদী প্রবেশ করে কিন্তু সমুদ্রের জল তাদের বিক্ষুব্ধ হয় না। সেরকমই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির মনে অনেক ধরনের এজিটেশন আসতে পারে, অর্থাৎ যেমন রাস্তাঘাটে অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্ন ভাবে তাকে প্ররোচিত করার, প্রলুব্ধ করার বিভিন্ন অফার আসতে পারে, কিন্তু তার মন তাতে বিক্ষুব্ধ হয় না। সমুদ্রের মতো শান্ত, সবসময় কৃষ্ণের প্রতি তার মন নিবেশিত। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্প্রিয়, নিরহংকার, মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। অর্থাৎ জড় বিষয়ের প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই, নিরহংকার, তার অহংকার নেই যে আমি কর্তা, মমত্ববোধ রহিত, আমার কিছুই নয়, সবই হচ্ছে কৃষ্ণের। লাস্ট শ্লোকা এখানে বলা হচ্ছে যে এই প্রকার স্থিতিকে বলা হয় ব্রাহ্মী স্থিতি। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময় এই স্থিতি লাভ করে তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। অর্থাৎ আমরা যদি এইভাবে আমাদের লাইফ লিড করি তাহলে আমরা ভগবত ধামে প্রবেশ করতে পারবো। তো এটা হচ্ছে তুলনামূলক একটা বড় চ্যাপ্টার ভগবত গীতার, 72 শ্লোক ছিল, সেজন্য আমাদের একটু এক্সিড করে গেল টাইম। তাই বেসিক্যালি 4-5 লাইনে এটাকে সামারাইজ করতে চাই। তো আমরা সেকেন্ড চ্যাপ্টারের প্রথম দিকে দেখলাম অর্জুনের 3টে আর্গুমেন্টকে রিফিউট করলেন, করুণাকে রিফিউট করলেন আত্মতত্ত্ব দিয়ে, তারপরে এনজয় করতে পারবো না সেটাকে রিফিউট করলেন সকাম কর্মযোগ দিয়ে, যে তুমি তোমার প্রেসক্রাইব ডিউটি করো, কর্তব্য কর্ম করো, স্বর্গে গিয়ে সুখ লাভ করবে, আর এখানে যুদ্ধে জয়লাভ করলে পৃথিবীতে রাজ্য সুখ লাভ করবে। থার্ড পয়েন্ট বললো যে অর্জুন বলেছিল আমার পাপ হবে, তো ভগবান বললেন নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, কর্মফলের প্রতি আসক্ত না হয়ে, তাহলে তোমার পাপ লাগবে না। তারপরে অর্জুন বললেন যে ঠিক আছে, কিন্তু এরকম কোন ব্যক্তি আছে কি যে নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করে, তো সেই রকম ব্যক্তির লক্ষণ কি? তো ভগবান স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কি কি ক্যারেক্টারিস্টিক সেটা বর্ণনা করলেন। তো আপনারা আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার জন্য শিল প্রভুপাদের তাৎপর্যগুলি পড়ুন এবং আরেকবার এই চ্যাপ্টারটাকে রিভাইজ করুন, তাহলে আরো ভালো আন্ডারস্ট্যান্ডিং পাবেন। আমরা একটা ওভারঅল সামারি ফর্মে ডিসকাশন করলাম, এরপরে আপনারা যদি চ্যাপ্টারটা পড়েন তাহলে সেটা অনেক হেল্পফুল হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখন করতে পারেন।